কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা এইসি কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, এইসি কোর্সের অন্তর্গত বাংলা এই সাবজেক্টটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের থাকে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, অতি মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি শুরুতেই আরও একটা কথা তোমাদের জানিয়ে দিতে চাই। দেখো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে, ইউনিভার্সিটির আপডেট হতে পারে, কলেজের আপডেট হতে পারে, কিংবা পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে, প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যাতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সিলেবাসটা তোমরা সংক্ষেপে এখান থেকে দেখতেই পাচ্ছ, বা এখান থেকে তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো। তো আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম টপিক বা প্রথম অধ্যায়, যেখান থেকে আমাদের কিছু ব্যাকরণের পাঠ পড়তে হয়। তো ব্যাকরণের পাঠ থেকে আমাদের দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি কারক বিভক্তি। আর এই কারক বিভক্তি সম্পর্কে আমরা একটা সিরিজ স্টার্ট করব। আজকে তার প্রথম ক্লাস। এখানে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরিজ 1। সিরিজ 1-এ আমরা স্পেশালি কারক এবং বিভক্তি সম্পর্কে আলোচনা করব। কারক এবং বিভক্তি সম্পর্কে আমাদের সিরিজ 1-এর আজকে প্রথম ক্লাস। এবং তোমরা যদি এই সিরিজের ফুল ডিটেলস দেখো, কোন ক্লাসে তোমরা কি কি জানতে পারবে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথম ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসটা প্রথম ক্লাস। আজকে তোমরা জানতে পারবে কারক কাকে বলে, কারক কত প্রকার, কারকের প্রকারভেদগুলো জানতে পারবে। দ্বিতীয় ক্লাস অর্থাৎ পরের দিন যেটা আসবে, সেটা হচ্ছে বিভক্তি কাকে বলে, বাংলা শব্দ বিভক্তি কাকে বলে, সেটা তোমরা জানতে পারবে। সেই সঙ্গে তৃতীয় ক্লাসে কর্তৃকারক, চতুর্থ ক্লাসে কর্মকারক এবং এদেরগুলো প্রকারভেদও তোমরা কিন্তু জানতে পারবে প্রত্যেকটা ক্লাসে। তো ক্লাস ডিটেলসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। মানে 7খানা 8খানা টোটাল কিন্তু 8খানা ক্লাসে আমরা এই কারক এবং বিভক্তির যে টপিক বা কনসেপ্টটা, সেটা আমরা শেষ করব। আর এটা হচ্ছে আমাদের সিরিজ নাম্বার 1, অর্থাৎ সিলেবাসের অন্তর্গত কারক এবং বিভক্তিকে আমরা সিরিজ নম্বর 1-এ রেখেছি। তারপরে সিলেবাস থেকে আরও একটা কোনো টপিককে আমরা টার্গেট করে সিরিজ 2 কিন্তু স্টার্ট করব। আশা করি বোঝা গেল। তো যাই হোক, সেই সঙ্গে আমাদের নোটপত্র যদি নিতে চাও, তো নোটপত্রের যাবতীয় A to Z তথ্য আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করব। দেখো, সম্পূর্ণ সিলেবাস থেকে, আবারও বলছি, সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোটসের যাবতীয় তথ্য এখানে রয়েছে। এটা আমাদের পেইড নোটস, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ PDF মারফত তোমরা নোটসটা পাবে, যেই PDFগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো। আর আমাদের যে পেইড নোটস, এটা কিন্তু কম্পিউটার টাইপিং নোট। অনেক ছাত্রছাত্রী মনে করে যে হাতে লেখা নোট হবে কিনা, তো তোমাদের জানিয়ে রাখি, আমাদের পেইড নোট কম্পিউটার টাইপিং নোট হোয়াটসঅ্যাপ PDF মারফত তোমরা পাবে। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে নোটস নেওয়ার পদ্ধতি কি। নোটস নেওয়ার পদ্ধতি একটাই, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের প্রথম ক্লাস। আজকেই শুভ সূচনা। পরের দিন আমরা এই সিরিজটাকে কিন্তু কন্টিনিউ করব। যেমনটা বললাম, সিরিজ 1 কিন্তু কন্টিনিউ চলছে। সিরিজ 1-এর আমাদের আজকের প্রথম ক্লাস। আশা করি বোঝা গেল। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কারক স্পেশালি কাকে বলে। তো এক কথায় উত্তরটা হচ্ছে এরকম। দেখো, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে আমরা কারক বলবো। এখানে দেখো, বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে যে অবস্থিত, ক্রিয়াপদ তোমরা বোঝো যার দ্বারা কাজকে বোঝায়। তো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা এক কথায় কারক বলবো। আশা করি বোঝাতে পারলাম। কারকের প্রকারভেদ যদি আমরা দেখি, কারক স্পেশালি 6 প্রকারের। অনেক আগেও আমরা পড়েছি ক্লাস 9-10-এর ব্যাকরণে, বা মানে এর আগের ছোট নিচু ক্লাসগুলিতে। তো কারকের প্রকারভেদ স্পেশালি কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এবং তোমরা যদি আমাদের এই সিরিজ 1-এর ডিটেলসটা দেখো, তোমাদের একটু ডিটেলসটা দেখিয়ে রাখি। সিরিজ 1-এর ডিটেলসটা যদি দেখো, তাহলে প্রথম দুটো ক্লাসে, আজকে আমরা প্রথম ক্লাস আলোচনা করে ফেললাম, যেখানে কারক কাকে বলে, কারকের প্রকারভেদ জানতে পারলাম। দ্বিতীয় ক্লাসে বিভক্তি সম্পর্কে আলোচনা করব, এবং তৃতীয় ক্লাস থেকে কারকের প্রকারভেদের সংজ্ঞাগুলো আলোচনা করব বিস্তারিত। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব কারক কাকে মানে কর্তৃকারকটা, কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারকের প্রকারভেদ। চতুর্থ ক্লাসে আলোচনা করব কর্মকারক কাকে বলে, কর্মকারকের প্রকারভেদ। এইভাবে কিন্তু ক্লাসটা চলতেই থাকবে। তো যাই হোক, প্রত্যেক দিন সকালবেলা এইভাবেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। একটু কাইন্ডলি তোমরা কিন্তু প্রত্যেকটা তথ্য খাতায় লিখে রাখবে। আজকের ভিডিওটিতে আমরা যা যা আলোচনা করলাম, অবশ্যই খাতায় লিখে রাখবে। সেই সঙ্গে কেউ যদি ডাইরেক্টলি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, সেই সঙ্গে তোমরা যদি পেমেন্ট করে আমাদের নোটপত্র নাও, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সিলেবাস থেকে যত প্রশ্ন পড়তে হবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবে। তখন আর আমাদের ক্লাসের অপেক্ষাও করতে হবে না তোমাদের। আর যেহেতু আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেই হিসাবে কিন্তু আমাদের ইউটিউবে ক্লাসগুলো কমই আসবে। এভাবেই কিন্তু ধীরে ধীরে আসবে। বোঝা গেল? তো
সম্পূর্ণ নোটস 1 মিনিটের মধ্যে পেতে পারো যদি মানে পেমেন্টটা করে রাখো, তাহলে কিন্তু আমাদের ক্লাসের অপেক্ষা করতে হবে না। তোমরা নোটপত্র নিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে তোমরা পড়তে পারো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কমেন্টে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলো না, কিংবা কলেজের নাম তোমরা লিখতে পারো, কোন কলেজ থেকে তোমরা দেখছো। আর অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।